এদিকে গোয়েন্দা হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে শিগগিরই তাদের পরিবারের জিম্মায় দেওয়া হবে। রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন সংস্থাটির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। তার দাবি, সমন্বয়করা স্বেচ্ছায় আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন, জোর করে এই ঘোষণা আদায় করা হয়নি। এদিকে জোর করে ভিডিও বার্তা দেওয়ানোর অভিযোগ এনে কিছু জায়গায় বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি অংশ। এ বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে সরাসরি অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন রিটকারীর আইনজীবী অনিক আর হক। অনিক আর হক, আপনাকে স্বাগত। পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে তারা ভালো আছে, কোনো সমস্যা নেই, আপনারা আবার রিট করেছেন, একটু স্ববিরোধী কিনা? তারা কি আপনাদেরকে আইনজীবী নিয়োগ করেছে নাকি আপনারা স্বপ্রণোদিত হয়ে রিট করলেন? আমাদের সংবিধানে রয়েছে যে হেবিয়াস কর্পাস বলে যে বিষয়টি রয়েছে, সেটিতে পরিবার না, যে কোনো কাউকে যে কেউ এখানে পিটিশনার হতে পারে। এখন প্রশ্নটা হচ্ছে যে নিরাপত্তা চেয়ে কি তারা ডিবির কাছে কোনো অ্যাপ্লিকেশন করেছিল? কিসের ভিত্তিতে তাদেরকে ডিবি অফিসে নিরাপত্তা হেফাজত নাম দিয়ে নিয়ে যাওয়া হলো? যদি নিয়ে যেতে হয় তাহলে আমাদের আইন যেটি বলে 24 ঘন্টার মধ্যে তাদেরকে কোর্টে প্রডিউস করতে হবে, যদি তাদেরকে ডিটেইন করা হয়। আর যদি ডিটেইন না করা হয় তাহলে 1 সেকেন্ডের জন্য তাদেরকে ওখানে রাখার কোনো উপায় নেই। আর কিন্তু যেহেতু ডিবি বলছে যে 2007 সালের ভিডিও দেখেছি যে খুব আস্থার সাথে বর্তমান একজন মন্ত্রী ওইরকমই এক জায়গায় বসে অনেক রকমের বিবৃতি দিয়েছিলেন, সেটিও এখন সবাই দেখতে পাচ্ছে, আগেও দেখেছি এখনো দেখছি। তো অত্যন্ত আস্থার জায়গা, আমারও কোনো সন্দেহ নেই যে সবই ঠিক আছে ওখানে হয়তো। কিন্তু কিসের ভিত্তিতে এই ছেলেগুলোকে, দুজনকে আমরা জানি হসপিটাল থেকে বোধহয় নিয়ে যাওয়া হয়েছে, এবং আমরা একজনকে দেখতে পাচ্ছি যে সে লুঙ্গি পরে ওখানে বসে আছে। যদি স্বেচ্ছাতেই তারা যাবে তাহলে তো তারা প্রপার কাপড় চোপড় পরেই যাবে। তো দেখা যাবে এটা আসলে স্বেচ্ছায় কিনা, সেটা পরবর্তীতে হয়তো প্রকাশ পাবে। কিন্তু 1 সেকেন্ডের জন্য ডিবি নিরাপত্তার নামে হোক, যে কোনো নামেই হোক, তাদেরকে তাদের হেফাজতে রাখতে পারে না। যেটা করতে পারতেন, পরিবারের কাছে রেখে তারা সেখানে নিরাপত্তা নিশ্চিত করতে পারতেন, তাই না? সেই জায়গাটা যেমন ডিবি প্রধানের কালকের ব্রিফিং, আজকের ব্রিফিং এক ধরনের তুলে এসছে যে এই 6টা বাসায় নিরাপত্তা দেওয়াচ্ছে, তাদেরকে নিয়ে আসা, তাদের কাছে ইনফরমেশন তারা বলেছেন। আমি একটু আপনার প্রশ্নটা শেষ করি যে তাদের কাছে তথ্য ছিল যে তাদেরকে জামাত শিবির ব্যবহার করে আরো একটা কোনো সহিংসতা হতে পারে, এই আশঙ্কা থেকে তাদেরকে নিয়ে আসা হয়েছে। এটির সাথে আপনি কতটুকু একমত? আমি একদম সম্পূর্ণভাবে দ্বিমত পোষণ করছি। বাংলাদেশের পুলিশের এত কমতি হয়নি যে 6টি জায়গাতে তারা 2 থেকে 3 জন করে গেটের সামনে লোক দাঁড় করিয়ে রাখে। এবং এটুকু আপনাদেরকে বলতে পারি, আমরা যারা আজকে করছি তারা জামাত শিবির যদি তাদেরকে আক্রমণ করত তাহলে আমরাই যে তাদেরকে রক্ষা করতে পারতাম, সবাই মিলেই রক্ষা করত। এখানে এই কথা বলে কি বলবো, যে এই ন্যারেটিভ দিয়ে অনেকদিন চলেছে, এখন বোধহয় সে ন্যারেটিভের আর সময় নেই। তারা বোধহয় এই সময়টি থেকে পার হয়ে এসছেন, এবং আমরা সবাই জানি যে ওনারা অ্যাকচুয়ালি কতটা সত্য কথা বা কত কিছু বলতে পারেন। কিন্তু এই আশঙ্কাটা কি থাকে না, যে কারণ এই আন্দোলনকে ঘিরে তৃতীয় শক্তির অনুপ্রবেশ এবং সেখান থেকে যে ধ্বংসযজ্ঞ হলো, সে আশঙ্কাটা থাকে কিনা? অবশ্যই থাকে, এবং সেই আশঙ্কার জন্য যদি প্রত্যেককে তাদের বাড়ি থেকে নিয়ে এসে ডিবি অফিসে রাখা হয়, আজকে আমি বলতে পারি যে আমি মামলাতে আছি বলে আমার নিরাপত্তার বিঘ্নিত হচ্ছে, ঠিক আছে? তাহলে সেদিন যখন আপনার মনে করেন ছাত্রলীগের উপরেও অনেকে আক্রমণ করেছে, রাইট? তাহলে ওনারা ছাত্রলীগের ওনাদেরকে নিরাপত্তার জন্য কি নিয়ে এসে ডিবি অফিসে রেখেছেন? এটি কি সম্ভব নাকি যে ডিবি অফিসের মধ্যে তাদেরকে নিরাপত্তা দিতে হবে? এটা কোন আইনে আছে? এটা এরকম কোনো আইন নেই। উনি বললেই হবে না উনি প্রতিটা মুহূর্ত, যতটা সেকেন্ড ওখানে রাখছেন, উনি আইন ভঙ্গ করছেন, বাংলাদেশের সাংবিধানিক অধিকার ভঙ্গ করছেন। উনি সর্বোচ্চ যেটা করতে পারতেন, পুলিশ দিয়ে তাদেরকে ওখানে তাদের নিজেদের বাড়িকে তার নিজের পরিবারের সাথে রেখে নিরাপত্তা নিশ্চিত করতে পারতেন, হসপিটালের সামনে রেখে। এখনো তো জেলের থেকে যখন হসপিটালে কাউকে নিয়ে যাওয়া হয়, তার ওখানে নিরাপত্তা দেওয়া হয় না। কই, তাকে কি ডিবি অফিসে এনে আইসিইউতে রাখা হয়? তাকে ডিবি অফিসে এনে করা হয়? নাথিং অফ দ্যাট সর্ট। হোয়াট ইজ
দিস। এটা একটা দেশের একটা সাধারণ মানুষের সাথে অ্যাকচুয়ালি আমাদের আজকে হাইকোর্ট যে কথাটি বলছেন ওটা ওনারা হয়তো একটা বাই দ্য বাই কথাটা বলেছেন। তার সাথে সাথে উনি আবার এই যে ভদ্রলোকেরই দেখা গেলাম, উনি আমার এক সময়কার আমরা একসাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনাও করেছি। তিনি তার ফেসবুকে এই ছবিগুলো দিচ্ছেন, একটা আইন ভঙ্গ করে সেটাকে তিনি ফলাও করে বলে বেড়াচ্ছেন যে হ্যাঁ তাদেরকে আমি নিয়ে এসে রেখেছি এখানে। ওয়াই? কেন? অনেক আইনের আগ্রহ। প্রতি জি, বিন্দু শ্রদ্ধা থাকলে তার পক্ষে এটা করা সম্ভব ছিল। জি, একদম পরিষ্কার। কালকে হয়তো রায় হবে, হাইকোর্ট আদেশ দেবেন, সেটার জন্য আমরা অপেক্ষা করি। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ।